তো বাইক নিয়ে বেরোনোটাই যে মা আবার শুনলে আর বলবে। কাকা বাঁধাকপি কত করে? বাঁধাকপি 25 টাকা দিব। হ্যাঁ, এইটা 15 দিব। শুভ সকাল বন্ধুরা, আজ আবার শুরু করছি সকাল থেকেই ভিডিওটা। আর আজকে এই গ্যারেজ গাড়ি তো বার করতেই হবে, বাজারে যেতে হবে, আরও কাজ আছে। গাড়ির চাবি টাবি সব নিয়ে এসে আসলে এই ঘরের মধ্যে আজকে রং করা হবে। সব এই এদিক ওদিক মোটামুটি হয়ে গেছে এক ফুট করে। তো বলছে গ্যারেজটা খালি করে দেওয়ার জন্য। গাড়িটার যে অবস্থা, চারিদিকে এত ধুলো গাড়িটার উপরেই বর্ষণ করে দেয় সব ধুলো। দেয়াল হয় শুকায় না, পাবো না, পাবা না। তো গাড়ি তো বের করে দিলাম, এবার ওই মিস্ত্রিরা রয়েছে, বাবু রয়েছে, সব দিক দিক করে সরিয়ে টরি নেবে। এখানে আমি যাই আমার কাজে, মানে কাজে বলতে বাজারটা করে নিয়ে আসলে তারপরে আমি ফ্রি হবো, তারপরে পরে দেবো। তো এই ঘরটা যেহেতু খালি করতে হচ্ছে, তো যে জিনিসগুলো আছে গাড়িতে আমি বের করে দিলাম, সব জিনিসগুলো এক এক করে নিয়ে ওই ঘরে অন্য জায়গায় আর কি শিফট করছে। কিষানু, ও কিষানু, কি করছো? ও আচ্ছা ঠিক আছে। গায়ের অবস্থা কি হয়েছে? জামা প্যান্টের অবস্থা দেখেছো কি হয়েছে? সামনে দেখো, সামনে দেখেছো? কিছুই হয়নি? ওরে বাবা, কিছুই হয়নি। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। ব্লগিং করলো কিন্তু তোমাদের সঙ্গে একটু। আস্তে 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 আস্তে। দেখো এই যে নিয়ে নিয়ে যাচ্ছে সব। কোথায়? ও বর্দার ঘর, আচ্ছা ওইটা হচ্ছে বর্দার ঘর। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে নিয়ে যাও, এগুলো ফেলো না কিন্তু, দেখো গাড়িটায় না লাগে বাবা। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তো এই ঘরটা পুরো খালি করতে হচ্ছে। এই টাইলস অনেকগুলো ছিল ওখানে, ধান টান এসব অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তুমি ওই যে একটা এনেছো, ওই অনেক। চলো বাপরে, কাজ করার দেখো। ঝাড়বা চলো ওই ঘরে নেবা। ওখানে একটা রয়েছে, তো আর একটা গাড়ি ধরছে না ওই গ্যারেজে, সেই জন্য এইখানে রাখা হয়েছে। আর পুরনো এই পালসারটা, এটা তো অনেক দিন ধরেই পড়ে রয়েছে এখানে, এভাবেই রয়েছে। ব্যাটারি ওই যে ব্যাটারিটা খুলে রেখেছি, ব্যাটারিটাও গেছে নষ্ট হয়ে, নতুন ব্যাটারি লাগিয়েছিলাম আমি এর জন্য, তো গেছে। তো এইভাবেই রয়েছে এখানে। এটা দরকার পড়লে, যখন দরকার পড়ে তখন এটা বের করি আমি। চলো। হ্যাঁ
শুনেছেন 3 বস্তা আর 2 বস্তা পট্টি ফুটটি আর 20 লিটার বাইরের প্রাইমার নিয়ে আয় বাইরের প্রিম পরে ভ্যানে যখন আসবে একবারে চলে আসবে 20 লিটার আছে। হ্যাঁ তিনটে শুনুন নেই হুম শুনুন আর হচ্ছে 2 বস্তা ফুটটি আর হচ্ছে রাউন্ড চিলি ছটার সময় কিন্তু বাইরের কথা বলছি হ্যাঁ বাইরের প্রিম বাইরের প্রাইমে আলাদা ঠিক আছে। আজকের কাজ হবে তো যা আছে মাল আজকের কাজ হবে দাম আলাদা আজকে তো এই যে ঠাম্মির সাথে সাথ দিচ্ছে রান্নায় আজকে। তুমি তুমি রান্না করছো না আজকে স্কুল ছুটি না ওই জন্য ঠাম্মির সাথে সাথে কেন রান্না করো না? করো একটু। তুমি তো ভালো না তুমি দেও না তো কি তুমি তো ভালো রান্না করতে পারো তাই না? কোন রান্নাটা করবে তুমি বলো? পনির ও পনির নেই তো আজকে ডাল আর হ্যাঁ ও সকালবেলা পনির আনবো আচ্ছা ঠিক আছে। সকাল হোক তারপরে হ্যাঁ। তো আজকে কি রান্না হচ্ছে মা? আজকে শনিবার। ডাল করব, সয়াবিনের তরকারি করব আর বাঁধাকপি ঘন্ট। হ্যাঁ সোয়াবিনটা অনেকদিন খাওয়া হয় না হ্যাঁ আর বাঁধাকপি আর আমি একটু ফুলকপির বড়া কিন্তু এই বছর খাওয়া হয়নি একটু। তুমি বড়া খাবে? হ্যাঁ আজকে খাবো না কালকে খাবো। বিকেলের দিকে করুন। হ্যাঁ বিকেলে পকোড়া করব। হ্যাঁ ঠিক আছে দারুণ লাগে। বাতকুলায় কিছু বাজার আছে মানে বাজার বলতে রং টং আবার শুধু রং টং না। তো যাই হোক রং আনতে হবে আরও কিছু জিনিস আছে একটা লিস্ট করে দিয়েছে। তারপরে পাইপ লাইনের জন্য কিছু জিনিস আছে সেগুলো আনতে হবে। তারপরে বেসিন একটা কিনে রেখে এসেছি সেদিনকে আনা হয়নি একটা টোটো নিয়ে গিয়ে সব জিনিস একবারে নিয়ে আসবো ভাবছি। তো বিকেল করে না বিকেলে আর সব কাজগুলো মেটানো যায় না। তো ভাবছি এখনই আমার ভিডিও পাবলিশ হয়ে গেছে এখন আমি আর বাবুও যাবে বলে। তো আমি আর বাবু গিয়ে সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি। অনেক মানে কদিন ধরেই বলছে এই জিনিসগুলো আনতে হবে কিন্তু আনা আর হচ্ছে না সেই কারণে আর ভাবছি দেরি করবো না। বাবু চলো তাহলে রেডি হও বাবু রেডি হও তাহলে রেডি হও যাই বিকেল করতে গেলে আর হয় না পরে। আমিও রেডি হয়ে যাই বাবু রেডি হচ্ছে ওদিকে দেরি করা যাবে না আর এত তাড়াতাড়ি সময় চলে যায় মানে সময় কারোর জন্য বসে থাকে। তো এসে গেলাম বাতকুল্লাতে আর দোকানে সব টোটো নিয়ে এসেছি টোটো পাঠিয়ে দিয়েছি মালটাল সব তুলছে। আমি আবার এলাম এটিএমে স্টেট ব্যাংকের। তো কিছু টাকা পয়সা তুলতে হবে সব পেমেন্ট করতে হবে দোকানগুলোতে। তো বাতকুল্লা তো এইখানে আবার কি অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে যাই হোক জানি না খবর তো পাবো। আর এখন বাবুকে টোটো দিয়ে পাঠিয়ে দিয়েছি ওই যেতে হবে টাইলসের দোকানে যেতে হবে হার্ডওয়্যার্সের দোকানে যেতে হবে রঙের দোকানে সব এক টোটোতে করে যা মাল নেওয়ার নিয়ে যাবে তাহলে বারবার করে ওই অর্ডার দিতে বইতে দেখলে পরে অর্ডার দিতে হবে আর এখানে যা ও এরকমই সব তো এর মধ্যে রং করে করে নাকি এগুলো বসিয়ে রং করে। রং করে আমি করে দিই দাও ওনার বাড়ি কাজ করে দিই আমরা ওই কাজ করে দেব ড্রাইভার করে দিই হ্যাঁ ড্রাইভার করে দিলাম ও আচ্ছা এই তাই তো হয়ে গেল আবার উত্তম বার ওই কাজ করে বিশুর সাথে কাজ করে না আমি নিজে আমাদের তো রং তো চুজ করার জন্য এটা নিয়েছি তো এই রংটা না তাহলে পরে কথা বলবো 2407 এই রংটা চুজ করলাম বসার জায়গার জন্য। বিকালে আসতে তো পারবে দেখা যাক তাহলে এখন নিয়ে যাবো না কি করবো না এখন নেওয়ার দরকার নেই কতটা লাগবে সেটা তো তাহলে জানতে হবে। 4-5টার দিকে যা 4টার দিকে আসতে পারলে মোটামুটি আমার মানে 10 লিটারের উপরেই নিতে হবে। তো হার্ডওয়্যার্সের দোকানে চলে এলাম এখানে আবার কিছু জিনিস নেওয়ার আছে। স্টিলের পাইপ আসছে ভালো তো এটা 25 টাকাতে রয়েছে স্টিলের পাইপটা কি এসছে ও কি করেন না ভালো মালগুলোই নিতে বললাম আচ্ছা পিতলের আমাদের হয়ে গেছে সব দাদা এই যে টোটোতে করে মালটাল সব
গুছিয়ে নিয়ে আসছি। দু দোকান থেকে ঘুরে ঘুরে লাস্ট এই দোকানে আসলাম। এবার এখান থেকে সব মালটা নিয়ে, এই যে পাইপটা নিতে হবে, মালটা নিয়ে তারপরে এবার বাড়ি। মা বলে দিয়েছে বাজার করে নিয়ে যেতে, তো বাজার তো দেখছি যে বন্ধ, দোকান টোকান উঠে গেছে। এই দু একজন আছে। তো কী নেবো দেখি, কী নেওয়া যায়। একটু ফল টলও নিতে হবে, ছেলের ফল শেষ হয়ে গেল। কাকা বাঁধাকপি কত করে? হ্যাঁ, 15 টাকা। ভালোটা কত তাই বলো? 20 টাকা। আর ছোটটা? ছোটটা তো ফলের দোকানে একটু ফল টলও নেওয়ার দরকার। 40, নাও কাকা, এটা দাও। আর বাকি কিছু, আর কিছু নেই। আঙুর খায় না, সেটা নেবো না। তো খেজুরটা খাওয়া নাকি খুব ভালো, তো ভাবলাম যে একটু ভালো খেজুর প্যাকেট নিয়ে যাবো। একটা ভালো খেজুর নিয়েছি, এটা হাটের পক্ষেও ভালো, বাচ্চাদের টিফিনেও দু একটা করে দিয়ে দেওয়া যাবে। এটা ফুটি দেন তো, ফুটি আছে? ফুটি দেন, ফুটি দেন একটা। হ্যাঁ, ওই বোতলটা দেন, ওই 500 নাকি 600, হ্যাঁ ওটা দেন। আর ক্যাডবেরি কোথায়? ওই যে সিল্ক কত গো? সিল্কের এই সাইজটা কত? কত হলো তাহলে? দিন, ঠিক আছে। বাটার স্কচ দিন দুটো। হ্যাঁ, না দিয়ে খাবো। 35 আর আমার কাছে 20, তাহলে কত? 55। আর পাবো হচ্ছে 15, তাহলে তুই পাবি কত? 80। না না, গাড়ির কালার কোথায়? আর এই কালার, গাড়ি কালার সবুজ। সবুজ কোথায়? এটা সবুজ নেই, এক কালার মিশে আছে অনেকই। ওই যে একটা কালার আছে, এটা লোকাল, বুঝলে? লোকাল। লোকাল এটা ভালোই নিতে হবে নিলে। তো ঘরে তো চলছে জোরদার কাজ। আজকে মাত্র দুজন, মানে 2 রকমের মিস্ত্রি, রঙের আর ফল সিলিংয়ের, আর বাকি সব ছুটি। চলো, বাজার তো করে নিয়ে এসছি বেশ ভোরে ভোরে। ওমা, তুই ছেলে কি ঘুমালো নাকি? ছেলে ঘুমিয়েছে? কোথায় গেল? ও বাবা, ভাত খাচ্ছ নাকি? ভাত খাচ্ছ? ওরে বাবা, ভাত খাচ্ছ? খিদে পেয়েছে তাহলে তোমার? খিদে পেয়েছে তাহলে? এসছিল ফল সিলিংয়ের মিস্ত্রি, আর ওই মিস্ত্রি হচ্ছে গিয়ে ঘরের যে ডেকোরেশনের কাজগুলো উনিই করবে। তো সেই জন্য এমনটা একটা টাইমে এসছে, আমি বাতকুলা থেকে এসছি আর উনি চলে এসছে। তার ফলে কী হয়েছে, আমার স্নান করার 12টা বেজে গেছে। 12টা বলতে 12টা বাজলে তো ভালোই হতো, 4টে বেজে গেছে। তো 4টে বাজে, এখন স্নান করব, আর খিদেও পেয়ে গেছে। তো অনেকটা টাইম ওনার সাথে কাটলো, আর সব অর্ডারগুলো, মানে ডেকোরেশন কী করে কী হবে না হবে সেই সবগুলো দেখিয়ে দিল, বলে দিলাম। আর এই যে গ্যারেজটা আজকে রং টং হচ্ছে, আর নিচে মেঝে হবে, তো সে মেঝেরটার জন্য এখন আটকে রাখলাম না, রং তো করে দিচ্ছে। তো ফল সিলিংয়ের কাজ তো চলছে, অনেকটাই এগিয়ে গেছে। আর আমি চলো তোমাদেরকে একটু ঘরটা কি ডেকোরেশন হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে তো হচ্ছে গিয়ে টিভি ক্যাবিনেট হচ্ছে, আর এখানটায় বেড এখানে হবে, বক্স খাট। আর এই দেওয়ালটায় হচ্ছে
একটা ওয়ার্ড্রপ, আর এখানটায় একটা ড্রেসিং টেবিলের প্ল্যান করেছি আমি। আর আরেকটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ফল সিলিং। আমার নিজের ঘরেও একটা ফল সিলিং করা থাকবে, আর সেই ডিসিশনটা আমি আজকে নিলাম। তো যাই হোক, বেশ সুন্দর একটা চুজ করেছি। তো আস্তে আস্তে করে বাজেট বাড়িয়েই যাচ্ছি। তো জানি না কোথায় গিয়ে ঠেকবো, তবে কমপ্লিট করতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ, মানে বাড়িয়ে যাচ্ছি। মা তো বকা দিচ্ছে, বলছে তুই এত বাড়াচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, তো মা বলছে দেখিস বাবা সাবধান, যদি এত কিছু শুরু করে তারপরে যদি শেষটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খুবই বাজে একটা বিষয় হয়ে যাবে। আমি রিস্ক তো নিয়ে নিয়েছি, জানি না, ঠাকুরের উপরে ভরসা, নিজের মনের শান্তি। তো সেটা যদি না হয় তাহলে আর কি লাভ? যতদিন বেঁচে থাকবো তো একটু আনন্দ ফুর্তি, একটু শখ সমাজ, এগুলোই তো থেকে যাবে, আর তাছাড়া সবই পড়ে থাকবে। এই যে বাইকটা কিনেছি, বাইকটা আজকে না কিনলেও তো পারতাম, বহুদিনের শখ, কিনলাম, নিজের শখটা মিটলো। তো মনের একটা শান্তি যে আমার এত দিনের শখ ছিল সেটা আমার পূর্ণ হলো। তাছাড়া এই যে সবই তো পড়ে থাকবে, বলো, কিছুই সাথে যাবে না। সেরকমই আর কি চিন্তাভাবনা করে এইগুলো করছি টুকটাক করে। দেখা যাক, ভালো বড় একটা বাজেট দিয়ে গেছে, তো অবশ্যই পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে। বাথরুমটা রেডি করবার জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছি, কালকে মিস্ত্রি আসবে বলেছে। জানি না, এই পাইপের মিস্ত্রি তো আরও বেশি ভোগাচ্ছে। ও একদিন বলে আসছে না, আর একদিন, মানে কতবার যে ডেট দিয়েছে তার ঠিক নেই। তো দেখা যাক কালকে ডেটটা কী করে। আর আমার আমার এই বাথরুমের টাইলসটা আমার যে কি পছন্দ হয়েছে সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, দারুণ। এই যে বাথরুমের সব জিনিস, এইটা হচ্ছে বেসিনটা, এটা 4 কোণা বেসিন এনেছি, একটু আলাদা। আর এটা হচ্ছে গিয়ে তোমার এই কী বলে কোমোড, আর এটা ফ্ল্যাশ বক্স, আর এটা হচ্ছে বেসিনের স্ট্যান্ড। তো এই হচ্ছে সব, আর রঙের সব জিনিস কিছু নিয়ে এসেছি। রিক্স তো নিয়ে নিচ্ছি, শুধু ভেবে মরে গেলে সব পরেই থাকবে। শখ সমাজ যেটুকু করবো সেটুকুই মনের শান্তি থাকবে, ওপরে গিয়েও বলতে পারবো যে না, শখ করে এসছি। স্কুলে এখন কিসের, এখন কোন দেশের স্কুল? এই তো কি করছো তুমি? ভাবো, পড়তে যাবেই নাকি? তো শনিবার আজকে নিরামিষ খাবার দাবার। তো বাবা, নিরামিষের মধ্যে আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছে মা। এই বাঁধাকপি ঘন্ট, ভেজ ডাল, এদিকে সয়াবিন আলু দিয়ে তরকারি। শনিবারে মা যদি একটু ইচ্ছে করেন যে ভালো মন্দ রাখবো, তো সেদিনকে আরো অন্যান্য দিনের থেকে বেশি ভালো রান্না, আর খাওয়াটাও জমে যাবে। মাছ মাংস দিয়েও অত ভালো লাগে না। দেখো আজকে কত কিছু রান্না করেছে। এই তোর কোথায় পেয়েছো এটা? কোথায় পেলে? তোমার জন্য এনেছি। কে বললো তোমাকে? আমার তোমার জন্য আনিনি তো। সত্যি সত্যি? কি করে জানলা? দাঁড়া দাঁড়া, ওইরকম করে খাওয়া যাবে না তোমাকে। আচ্ছা তোমার কাপ নিয়ে আসি, দাঁড়ো। আবার ডালের বড়ি দিতে চাইছে, তো যে কটা দিয়েছে ও তো হয়ে গেছে, শুকিয়ে টুকিয়ে গেছে। এবার মা বলছে আরো নাকি ডালের বড়ি দেবে, তো সেই জন্য এই যে এটা বানিয়েছে না, এটা খারাপ হয়ে গেছে, এটা আবার ঠিক করে বানাতে হবে। তো নেটটা একদম ঠিকঠাক করে দিলাম। এবার কালকে হয়তো মা বড়ি দেবে, তো ডাল ভিজিয়ে রেখেছে কিনা জানি না, তবে কাকিমাদেরকে বলতে গেছে মা, মনে হয় কালকেই দিয়ে দেবে এটা।
একা একা দেওয়া তো সম্ভব না কাউকে না পেলে। তো কাকিমাদেরকে যদি আজকে পায় মা মানে ফ্রি থাকে তাহলেই একমাত্র রিস্ক নেবে। রিস্ক নেবে বলতে এত বড়ি দেওয়া তো মুখের কথা না, ওই যে বড়িগুলো দেওয়া হয় আর ফ্যাটানো এগুলো খুব মুশকিল, মানে মা হয়তো পারবেও না। তো ওনারা খুব ভালো পারে, এক্সপার্ট আর কি। তো সেই কারণে ওনাদেরকে বললে ওনারা এসে দিয়ে দেবে। তো আগের যে ডালের বড়িগুলো মা দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, তবুও রোদ্দুরে দিয়ে রাখছে, কারণ রোদ্দুরে না দিলে হয়তো নষ্ট হয়ে যায়, কি ছাদ করে পড়ে নষ্ট হয়ে যায় অনেক সময়, তো সেই জন্য। তো সারাদিন তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো ব্যস্তর মাঝখানেও এই বিকেলের পরটায় একটু ফ্রি হই। তো যেহেতু বাতকুলার কাজটা আমি সকাল সকাল সেরে এসেছি, সেই কারণে বিকেলবেলাটা একটু ফ্রি আছি। বিকেলবেলায় না হলে আমাকে বাতকুলা গিয়ে সেই কাজটুকু মেটাতে হয়। তো এখন আমি ফ্রি। তো সন্ধ্যের পরে আমার একটু কাজের চাপটাও কমে যায়, সব কিছু মিস্ত্রিরা বেরিয়ে যাওয়ার পরে। তো এখন আমরা প্ল্যান করেছি কয়েকটা বন্ধু মিলে যে বাইক নিয়ে বেরোবো। তো বাইক নিয়ে বেরোনোটাই যে মা আবার শুনলে আর বলবে। যাই হোক, মা তো আছেই, মার তো কোনো তুলনা হয় না। সারাক্ষণ প্রত্যেকটা কাজেই সাবধান, সব কাজেই সাবধান, যা করবো তাতেই সাবধান। তো বাইকটা কিনেছি, বাইকটা চালাবো, এটাই তো স্বাভাবিক। বাইকটা এখন যদি আমি ঘরে তুলে রেখে দিই না চালিয়ে, তাহলে ওটাই হচ্ছে অস্বাভাবিক হবে ব্যাপারটা। তো অস্বাভাবিক আমি হতে চাই না, স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, তোর মাই নয় শুধু, আরো অনেকেই বারণ করে। তো বাইকের চাবি হাতের মুঠোয়, আর আমি ছুটবো এখন বাইক নিয়ে। তো যাই হোক, বারণ করার লোকের তো অভাব নেই আমার, মানে ভালোবাসে তাই বলে, এটা আমিও জানি। কিন্তু দেখো, এটা আমার একটা শখ, বাইক রাইডিং করাটা। তো ভালো লাগে, এই সুন্দর বাইকটা, আমার মন মতন বাইকটা আমি কিনেছি একটু চালাবো বলে। দেখো, সবাই যদি এরকম বারণ করতে থাকে কেমন লাগে বলো? ভালোবাসো, অবশ্যই ভালোবাসবে, একটু সাবধানে অবশ্যই চালাবো তোমাদের কথা মতো। যারা এত ভালোবাসে তাদের কথা তো অবশ্যই শুনতে হবে। তো অবশ্যই শুনবো, কিন্তু একটু আমার দিকটাও ভেবে বলো যে আমিও একটু আমারও একটু ভালো লাগে এই বাইক রাইডিংটা, এত ভালোবাসি, তো এটাকে কিভাবে অ্যাভয়েড করি বলো? তো যাই হোক, বেরোচ্ছি। তো সব যেহেতু করেছি, মেটাতে তো হবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আমি যাই বাইক নিয়ে। তো চলো, বাই বাই।